নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ফুলকপির প্যাটিস। ফুলকপির প্যাটিস বানাতে লাগছে ফুলকপি। একটা গোটা ফুলকপি নিয়েছি, এটাকে আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় আলু, কেটে নিয়েছি সেদ্ধ করে এবং জলটা ফেলে দিয়েছি। আর নিয়েছি ময়দা 5 কাপ। আর লাগছে ধনেপাতা কুচি, আন্দাজ মতো সাদা তেল, লাগছে আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো নুন, দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, আর অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো আন্দাজ মতো, আর আদা গ্রেট করা। আর লাগবে গা ঘি, আর কিছুটা ময়দা নিয়েছি। এটা গা ঘি দিয়ে আমি এটা একটা মিশ্রণ বানাবো। প্রথমে ময়দাটার মধ্যে আমি দেবো নুন, দেবো সাদা তেল চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। 5 চামচ সাদা তেল দিলাম। এরপর আমরা যেমন পরোটা লুচির ময়দা মাখি সেরকম ভাবেই আমি মাখবো। এ দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার আলুটাকে আমি একটু ম্যাশ করে নেবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি কপিগুলো ভেজে নেবো লাল লাল করে। দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো কাঁচা লঙ্কা কুচনো, দেবো আদা গ্রেট করা, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। ধনে পাতাটাও দিয়ে দেবো। ধনে পাতা একটু বেশি করে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষাবো।
দেখুন মশলাটা আমার একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এরপর ঘি আর ময়দা দিয়ে একটা আমি মিশ্রণ তৈরি করব। চার চামচ ময়দা নিলাম, নেব 4 চামচ ঘি। এটা খুব ভালো করে মিশাতে হবে। এই দেখুন মিশ্রণটা এরকম হবে স্মুথ। এরপর আমি ময়দাটা লেচি কাটবো। এই যে ময়দাটা ঢাকা খুললাম, ময়দাটা আমি আর একটু পেঁচে নেব। দেখুন লেচিগুলো আমি এই মাপের করে কেটে নিলাম। এবার সবগুলোই কেটে নেব। দেখুন বন্ধুরা 10টা আমি রুটি বেলে নিয়েছি। এরপর আমি এগুলোতে এই ব্যাটারটা মেশাবো। প্রথমে আমি একটু আটা ছড়িয়ে দিলাম, তারপর 1 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম। মিশ্রণটা ভালো করে মাখিয়ে দিলাম। ধারগুলো খুব ভালো করে দিতে হবে। এর উপরে একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি আরেকটা রুটি দিলাম। এতে করে লেয়ারটা তৈরি হবে। এরপর আমি আবার ব্যাটারটা দিলাম। ভালো করে লাগাতে হবে মিশ্রণটা। তারপর আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম, উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি সবকটা রুটি লেয়ার করে নেব। দেখুন 10টা রুটি দিয়ে আমার লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার আমি ধারগুলোকে আস্তে করে কেটে নেব। ধারগুলো কেটে নিলে লেয়ারগুলো বোঝা যাবে। এই ধারগুলো আমি আবার অন্য কাজে লাগিয়ে দেবো।
চারদিকটায় আমি কেটে নিলাম। আমি মাছ বরাবর কাটবো। আমি এটাকে হালকা একটু বেলে নেব। হালকা করে এবার আমি পুরটা দেবো। এবার আমি এই যে কোণ করে আমি মুড়ে দেবো। এটাও সেম ভাবেই করবো। একটা কাঁটা চামচ দিয়ে আমি ধারে একটু ডিজাইন করে দেবো, যাতে না বেরিয়ে যায় মশলাটা। দেখুন এরকম ভাবে আমি সবকটা রেডি করে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এ দেখুন তৈরি হয়ে গেল ফুলকপির প্যাটিস। এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে। এই দেখুন খুলে যাচ্ছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।